বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাজবিদ সহ কোরআন শিক্ষার ক্লাসে কোরআন পড়ি সহজে। মাশাআল্লাহ, আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিই, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। মাশাআল্লাহ। আজকে আমরা তিনটি অক্ষর শিখব, যে তিনটি অক্ষর উচ্চারণের জন্য আমাদের জিহ্বার অগ্রভাগ ব্যবহার হবে। আজকে যে তিনটা হরফ শিখব তার প্রথমটা হলো লাম, দ্বিতীয়টা হলো নুন এবং অন্যটি হলো র। মাশাআল্লাহ। আজকে আমাদের প্রথম অক্ষরটা নাম হলো লাম। অক্ষরের নাম আমরা আগেই বলেছি যে অক্ষরের নাম আমরা যখন উচ্চারণ করব তখন অবশ্যই এটা টেনে বলতে হবে, আর যখন এটা কোনো সাইন দিয়ে উচ্চারণ হবে তখন সেটা কখনো টেনে কখনো আসতে হবে। যাই হোক, তো আমরা একটু টেনে বলি লাম। কি উচ্চারণ? লাম। মাশাআল্লাহ। লাম সে লাইট পছন্দ করে, তাই এর আকৃতি প্রায় লাইটের মতো। আমরা দেখি, মাশাআল্লাহ। আমরা বলি লাম লাইট, লাইট লাম। জাস্ট এটা তাদের জন্য যারা ইতিপূর্বে কখনো আমরা লাম দেখি নাই। লামের আকৃতিটা মনে রাখার জন্য আমরা এই লাইটের আকৃতিটা মনে রাখতে পারি। এছাড়া যারা লাম চিনি তাদের জন্য এটা আসলে জরুরি কিছু না। ওকে, লামের উচ্চারণের জায়গা অর্থাৎ আরবিতে যেটাকে বলে মাখরাজ, সেটা আমরা একটু দেখে নিই। মাশাআল্লাহ। লামটা উচ্চারণ হবে জিহ্বার আগা, উপরে জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, গোড়া না সরি মাড়ির সাথে লাগিয়ে, জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে। তাহলে জিহ্বার আগাটা আপনি এই যে উপরের দাঁতের গোড়া এচে মাড়িতে লাগিয়ে বলবেন লাম। কি বলতে হবে? লাম। মাশাআল্লাহ। জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে বলতে হবে লাম। মাশাআল্লাহ। লামের আমরা সংক্ষিপ্ত আকৃতিটা দেখে নিই। লামের মুখ শনাক্ত মানে হলো শুরুর অংশ আর কি। আমরা শুরুর অংশে একটা লম্বা টান পাইলাম, তো আমরা লম্বা টান নিলাম এবং এই পাশে যে লাল অংশ এটা হলো অন্য কোনো অক্ষর তার সাথে যুক্ত হবে। মাশাআল্লাহ। লামের চারটা আকৃতি আমরা পাবো। একটা হলো পূর্ণাকৃতি, আর একটা হলো প্রথম আকৃতি, আর একটা হলো মধ্যখানের আকৃতি এবং এটা হলো শেষের আকৃতি। মাশাআল্লাহ। ফুল ফর্ম বা পূর্ণাকৃতি আমরা দেখি, আমরা একটু উচ্চারণগুলো বলে ফেলি, জবর দিয়ে বলবো। জবর মানে হলো অধ্বনি বা আধ্বনি। লামটা সাধারণত আধ্বনি হবে, যেমন লাম জবর লা। ল একটা ব্যতিক্রম নিয়ম আছে, এটা আমরা পরে শিখবো অনেক অ্যাডভান্স। মাশাআল্লাহ। তাহলে আমরা কি উচ্চারণ বলবো এটার? লা। এখন কিন্তু আর টানা যাবে না, কারণ আমরা এখন ডিরেক্ট উচ্চারণ করতেছি, অক্ষরের নাম বলতেছি না। বলেন ইনিশিয়ালের উচ্চারণটা বলেন লা। এটার কি উচ্চারণ? লা। এটার কি উচ্চারণ? লা। মাশাআল্লাহ। আমরা একটু মিলিয়ে নিই। একক লাম কলা, দেখেন লামটা আগেও পরিষ্কার মিলে নাই আর পরে তো কোনো অক্ষর নাই। ইনিশিয়ালি লাম লি রব্বিকা, লা। মাশাআল্লাহ, একই আকৃতি লা। এটাও লা। আল্লাহুম্মা, আল্লাহ, এই যে লা। লা শেষ আকৃতি রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমরা লাম চিনতে পারলাম। আমরা লাম হরফটা খুঁজে বের করি। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাহ, সিরাতাল্লাহ, এই যে একটা লাম। আনআমতা আলাইহিম, এখানে কি কোনো লাম আছে? জি, এই যে লাম দেখতে পাচ্ছি। গায়রিল, এই যে একটা লাম। মাগদুবি আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ, এই যে লাম। ওয়ালাদ, এটা হলো আলিফ, এটা নট লাম, এটা হলো লাম।
ওয়ালাদ-দল্লিন। মাশাআল্লাহ, আমরা একটু মিলিয়ে নিই। কয়টা? প্রথম লাইনে আমরা 2টা লাম পাইলাম, দ্বিতীয় লাইনেও 2টা এবং তৃতীয় লাইনেও আমরা 2টা করে লাম পাইলাম। হ্যাঁ, এটা বলবেন যে পুরাটা লাল কেন? ফন্টের কারণে পুরাটা লাল হয়েছে। এখানে 2টা অক্ষর, এটা হলো লাম আর এটা হলো আলিফ। আপনি জাস্ট মনে করেন যে আপনি একটা লাম লিখলেন, তার উপর আলিফটা এনে ছেড়ে দিলেন, জাস্ট এটা লাম এবং আলিফ, লামের উপরে জবর দেওয়া। হ্যাঁ, লা। ওকে, লাম এমন একটা হরফ বা অক্ষর যেটা এককভাবে একটা অক্ষর এবং একটা কোরআনের শব্দ। কোরআনে হাজার হাজার জায়গায় এই লা এটা শব্দ আকারে ব্যবহার হয়েছে। এই 2টা অর্থ আমরা পাবো, একটা হলো জন্য আর একটা হলো অবশ্যই, স্বাভাবিকভাবে। যেমন সূরা কাফিরুনে আমরা পাবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম, লা জন্য, কুম তোমাদের, লাকুম তোমাদের জন্য। মাশাআল্লাহ। এ পর্যায়ে আমরা শিখব যে হরফটা, সেটার নাম হলো নুন। হরফের নাম কি? নুন। মাশাআল্লাহ, নুনটা দেখতে অনেকটা নিউমন, নতুন চাঁদের মতো দেখতে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা মনে রাখতে পারি আকৃতিগতভাবে যে নিউমন নুন, নিউমন নুন। মাশাআল্লাহ। অথবা আমরা যে বাঙালিরা লবণ বা সল্ট আমরা খাই বা ব্যবহার করি, এটা কিন্তু আগেরকার মানুষ এটাকে কি বলতো? নুন, তাই না? জাস্ট আপনি যে কোনোভাবে এটা উচ্চারণ খুব সহজ, আপনি বললেই হলো নুন, হয়ে গেল আপনার নুনের উচ্চারণ। মাশাআল্লাহ। আমরা মাখরাজটা দেখি, সেম মাখরাজ। লাম যেখান থেকে, নুনও ঠিক সেইখান থেকে, জিহ্বার আগা, সামনের 2 দাঁতের, হ্যাঁ, উপরের 2 দাঁতের মাড়ির সাথে, সামনের উপরের 2 দাঁতের মাড়ি। আবার বলি, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সাথে লাগিয়ে, হ্যাঁ, গোড়া না, মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নুন। মাশাআল্লাহ। নুনের সংক্ষিপ্ত রূপ আমরা দেখে নিই। আমরা নুনের প্রথম অংশ বা মুখটা আমরা নির্বাচন করলাম, যে একটা দাঁত পাইলাম এবং একটা নুক্তা পাইলাম। চিন্তা করবেন, যখনই কোনো হরফের নুক্তা থাকবে, সেটা সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে অবশ্যই সে শুরুতে চলে আসবে। ওকে, আর আমরা যদি নুনের সাথে সংযোগ স্থাপন করি, তাহলে আমরা এরকম পাবো। মাশাআল্লাহ। নুন আমরা 4টা আকৃতিতে পবিত্র কোরআনে পাবো। একটা হলো পূর্ণরূপ বা ফুল ফর্ম নুন, এটা হলো ইনিশিয়াল, 1 দাঁত, উপরে 1 নুক্তা, এপাশে একটা সংযোগ। এটা হলো শুরুতে সংযোগ, 1 দাঁত 1 নুক্তা। নুক্তাটা অবশ্যই উপরে হতে হবে, কিন্তু হ্যাঁ, নিচে হলে কোন হরফ হয়ে যাবে? মনে আছে আমাদের? নিচে নুক্তা হলে বা হয়ে যাবে। কি হয়ে যাবে? বা। মাশাআল্লাহ। তাহলে এটা হলো নুন, মিডিল অবস্থা। এটা হলো ফাইনাল, শেষ অবস্থা, নুন। মাশাআল্লাহ, আমরা চিনতে পারলাম। আমরা এখন জবর দিয়ে একটু উচ্চারণ শিখে ফেলি। অ সাউন্ড এবং আ সাউন্ড হয় জবর, কিন্তু এখানে নুন সব সময় আ সাউন্ড হবে। ওকে, তাহলে আমরা বলি এটার উচ্চারণ বলি কি হবে? নুন জবর কে? না। কি উচ্চারণ হবে? না। মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলি না। কি উচ্চারণ? না। ফাইনাল বলি না। মাশাআল্লাহ, আমরা একটু নুনটা মিলিয়ে নিই। একক নুন, ফুল ফর্মে, অরিজিনাল আকৃতি নুন, এই যে নুন, হ্যাঁ, ফা নুন। ওকে, ইনিশিয়াল শুরুতে নুন। মাশাআল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম নার। মিডিলের নুন না, এই যে আন্নাস, এই যে 1 দাঁতে 1 নুক্তা। ওকে, শেষে সে কানেকশন নিয়েছে, এরপরে আর তো অক্ষর নাই। দেখি মান্না, হ্যাঁ, মিম নুন, শেষ মান্না। আমরা চিনতে পারলাম নুন। মাশাআল্লাহ। আমরা সূরা ফাতিহার এই আয়াতে আমরা নুনটা খুঁজে বের করি। সিরাতাল্লাযীনা, হ্যাঁ, একটা নুন পাইলাম। আনআমতা, আন, হ্যাঁ, এটা কি নুন? কোন এটা ফর্ম? এটা হলো ইনিশিয়াল ফর্ম, মানে এর আগে যেহেতু আলিফ আছে, আলিফ যেহেতু কানেকশন দেয় না কাউকে, এই জন্য সে লাগে নাই, কিন্তু পরে সে কানেকশন দিয়েছে, হ্যাঁ, আইনকে দিয়েছে। আলাইহিম। ওকে, সূরা নাসের একটা আয়াত আমরা দেখি। মিনাল জিন্নাতি, মিনাল এই যে একটা নুন, জিন্না এই যে একটা নুন, মিডিল অবস্থা, ওয়ান নাস মিডিল অবস্থা। আমরা একটু দেখি মিলিয়ে। মাশাআল্লাহ, আমরা প্রথম লাইনেও 2টা নুন পাইলাম এবং দ্বিতীয় লাইনে আমরা 3টা নুন পাইলাম। মাশাআল্লাহ, আমরা অবশ্যই এখন নুন চিনতে পারবো। মাশাআল্লাহ। আজকের ক্লাসের সর্বশেষ হরফ হলো আমাদের র। হরফটার কি উচ্চারণ? র। হ্যাঁ, র সাধারণত অ সাউন্ড দিবে, ব্যতিক্রমে সে পাতলা সাউন্ডও দিয়ে থাকে। এটা সাধারণত অ সাউন্ড হয়। র। কি উচ্চারণ?
র। মাশাআল্লাহ। সেম জায়গা থেকে উচ্চারণ হবে জিহ্বার আগা, ওকে, সামনের উপরের দুই দাঁতের মাড়ির সাথে। কিন্তু জিহ্বার আগাটা এখন শুধু জিহ্বার আগা নয়, জিহ্বার আগাটা একটু উল্টো করতে হবে, উল্টা পাশ। জিহ্বার আগার উল্টা পাশ সামনের উপরের দুই দাঁতের মাড়ির সাথে স্পর্শ করে আমাদেরকে বলতে হবে র। র, এই যে একটা শব্দ প্রতিধ্বনি, হ্যাঁ, একবার হবে এটা, হ্যাঁ, এই জন্য প্রতিধ্বনি হয়, এই জন্য আরবিতে এটাকে বলা হয় তাকরারের হরফ, মানে দ্বিতীয় উচ্চারণ, মানে ধাক্কা হওয়া বা রিপিট একটা সাউন্ড আসা, এই জন্য এটাকে বলা হয় তাকরারের হরফ র। ওকে, তাহলে আমরা একটু বলি র। মাশাআল্লাহ। রর সংক্ষিপ্ত রূপ নাই, কিন্তু সে কানেকশন নেয়, কিন্তু কাউকে কানেকশন দেয় না। মানে রর আগে কোনো অক্ষর এসে মিলবে, কিন্তু পরে সে কারোর সাথে মিলবে না। ওকে, তাহলে র, কিন্তু রর মনে রাখতে হবে এর যে সংযোগটা, এটা রর অবশ্যই উপরে হবে। কোথায় হবে? উপরে। কিন্তু দালের বেলায় আমরা দেখেছি যে দালের ক্ষেত্রে সেও কানেকশন নেয়, কিন্তু কাউকে কানেকশন দেয় না, কিন্তু দালের ক্ষেত্রে সংযোগটা ছিল নিচে, বা ড্রয়ের ক্ষেত্রে সে অন্য অক্ষরকে সংযুক্ত করবে উপরে। মাশাআল্লাহ। আর চারটা রূপ আমরা পাচ্ছি, র, পূর্ণাকৃতি র, এবং শুরু একই, সেম সেম, মিডিলে র এবং ফাইনালে র। মাশাআল্লাহ। আমরা একটু উচ্চারণটা বলে ফেলি জবর দিয়ে, মানে অধ্বনি। র সাধারণত অধ্বনি দিবে। বলি র। কি উচ্চারণ? র। মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলি র, মিডিল র, ফাইনাল র। মাশাআল্লাহ। আমরা একটু মিলিয়ে নিই। র, এই যে রব্বা, হ্যাঁ, র, চিনতে পারলাম, র। শুরু রব্বা, হ্যাঁ, সেম র। আর রহমান, এখানে র, এই যে র, হ্যাঁ। র যেহেতু কানেকশন কাউকে দেয় না, এই জন্য সে হা আলাদা করে আসছে, র। ফাইনালি খাই র, খাই র, ইয়ার সাথে র লেগে ফাইনাল আসছে। মাশাআল্লাহ। আমরা এই আয়াত থেকে ওমা উরসিলু আলাইহিম, এই আয়াত থেকে আমরা, এই আয়াত থেকে আমরা রটাকে খুঁজে বের করব। হ্যাঁ, দেখি ওমা উরসিলু, র পাইলাম একটা, আলাইহিম হাফিজিন, আলাল আরাইকি, আলাল আরা, এই যে একটা র পাইলাম। ইয়ানজুরুন পাইলাম, র, এই শব্দ র আছে বলেন তো? আছে, মাশাআল্লাহ। এই যে একটা র। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ, এই যে একটা র। জহরিহি, এই যে একটা র। মাশাআল্লাহ। আমরা একটু মিলিয়ে দেখি। মাশাআল্লাহ। র চিনতে পারলাম, র। এগুলো এককই ধরতে হবে, কারণ আগে আলিফ, পরে তো সে কানেকশন দেয় না, এই জন্য একক লাগতেছে। ইয়াংজুরুন, হ্যাঁ, এই রটা হলে সে কানেকশন নিয়েছে, আর কাউকে কানেকশন দেবে না, এটাই স্বাভাবিক। এবং র এবং র। মাশাআল্লাহ। আমরা চলে যাই ডিরেক্ট কোরআনে। আমরা যেভাবে রর উচ্চারণ, এই তিনটা হরফের উচ্চারণ পাবো, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করি। বলেন কি উচ্চারণ? লা, দ্রুত বলতে হবে, লা। কি উচ্চারণ? লা। দ্বিতীয়টা বলেন র। কি উচ্চারণ? র। তৃতীয়টা না, লা, না, লা, নট ল, না। কি উচ্চারণ? র। পরেরটা না। মাশাআল্লাহ। পরেরটা লা। ভেরি ফাইন, জাযাকুমুল্লাহ খায়ের। আকৃতি দেখতে একই রকম, র এবং জা। হ্যাঁ, র, পার্থক্যটা কি? রর উপরে কোনো নোক্তা নাই, যেটা আমরা এখন পড়লাম র, আর এটা হলো জা, এর উপরে নোক্তা আছে। এখানে একটা ছোট্ট নোট, সেটা হলো যে যখন কোনো অক্ষরের উপরে সাধারণভাবে কোনো নোক্তা, হ্যাঁ, নোক্তা আরবিতে ডট, ডটকে নোক্তা বলা হয় আর কি, ডট থাকবে বা নোক্তা থাকবে, তখন সেটা সাধারণত একটু বাতাস বের করে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা একটু বলি র, জা, র, জা, র, জা। মাশাআল্লাহ। আজকে আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে যখন আমাদের ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আসলে সেটার আপডেট আপনি আপনার মেইলে পাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করতে আপনারা ভুলবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি একটা কথাও জানো, এটা অপরের কাছে পৌঁছায় দাও। এই পৌঁছানোর জিনিসটা হলো শেয়ার, যে আপনি নিজে যেটা জানলেন, এটা অন্যকেও দেখার বা বোঝার বা শেখার সুযোগ করে দিলেন। আর আপনার ভিডিওটা কেমন লাগলো, আমাদের কোনো পরামর্শ থাকলে
থাকলে, আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের এটা লাইক দিতে কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খাইর। আমরা সর্বশেষ দোয়াটা পড়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায় যে যখন কোনো মজলিসের শেষে এই দোয়াটা পড়া হয়, যখন এই দোয়াটা পড়া হয় তখন মজলিসের ভিতরে যেগুলো করা উচিত ছিল না বা কোনো দোষণীয় কিছু বা হক আদায় করা হয়নি, এরকম যত অন্যায় আছে বা অনুচিত কাজ ছিল আমাদের মজলিসে, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে সব ক্ষমা করে দেন। আমরা একটু বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মাশাআল্লাহ, শুকরান জাজিলা, বারাকাল্লাহু ফিকুম। আশা দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।